নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আজকে আর অন্য কিছু টিফিন দিলাম না ওকে, প্রচুর গরম পড়েছে। তো অন্য কিছু ও খেতে চাইছে না। তো আজকে একটু পেঁপেটা ঠান্ডা করে দিলাম যেন একটু ঠান্ডা থাকে। তো পেঁপেটা কেটে নিয়ে ওকে একটু টিফিনে পেঁপেটাই দেবো আজকে, কেন গরমে খেতেও পারছে না। এখন দেখি কি দিই ওকে খেতে, লিকুইড কিছু একটু খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো। রেডি হয়ে গেছে, তো চলেও গেল, আপনাদের দাদা ওকে নিয়ে গেল। তো আমি একটু বাগানে জল দিয়ে তারপরে আমি ঘরে যাব। তো আপনাদের একটু শেয়ার করে নিই বাগানটা। তো দেখুন রোদের তেজ, সকালবেলা এখন 7:15। কেউ বলবে এখন এটা সকাল? দেখেছেন সূর্য মামা কেমনভাবে তেজ দেখাচ্ছে, আর আকাশটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে। একটু বাগানটা জলও দিলাম, বাগানে যেন থাকতে পারছি না, মাথার মধ্যে এত রোদটা লাগছে। তো এখন জল দিয়ে তারপরে ঘরে চলে আসলাম। আজকে সেরকম কিছু রান্না করব না বন্ধুরা। আজকে একটু প্রথম ভাত তো বসিয়ে দিয়েছি, মেয়ে চলে গেলেই তারপরে গাছে জল দিয়েই কিছু কাজ করতে আমি চলে যাই। কাজ করা হয়ে গেলে বাকি কাজগুলো সেরে রান্নাটা তাড়াতাড়ি করে নিই, কেন এত রোদের তেজ রান্নাঘরে না একটু বেলা হয়ে গেলে ঢোকা যায় না। আর ভাত আমার বসিয়ে দিয়েছি, হয়েও যাবে এক্ষুনি। এখন আমি একটুখানি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কুচো লঙ্কা একদম লম্বা লম্বা করে একটুখানি বড়া টাইপের করে নেব, পকোড়া টাইপের। দিয়ে দিচ্ছি একটু বেসন আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখে দেব। এক এক করে কাজগুলো করে নিলে সুবিধা হবে। ভাত বসিয়ে এসেছি, তো এটাকে চলুন আগে মেখে রেখে দিই, তারপরে আবার বাকি কাজগুলো করতে হবে। বাকি কাজ করে ভাত নামিয়ে ডালও করে নিয়েছি, মানে ফুটে গেছে। এবার ছোট একটা কড়াই বসিয়ে দিলাম। তো মেয়েরও তো আসার সময় হয়ে আসলো, প্রায় তো 11টা বেজে যাচ্ছে। বড়ার মতন একটুখানি করে ভেজে নিচ্ছি। এটা ভাজা দুবার করে ভাজলে এটা খুবই একদম মচমচে হয়, খাস্তা হয়। এটা প্রথমে একবার করে ভালো করে ভেজে নেব, আর মেয়ে আসলে একটু গরম করে ভাজবো, একদম করকরে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আমাদের জন্য আজকে করব পেঁয়াজের ডাল, গন্ধরাজ লেবু আর জল ঢালা ভাত, আলু সেদ্ধ মাখা। আলু সেদ্ধ তো মেয়ে খাবে না, তার জন্যই পকোড়াটা করা, না হলে করতাম না। আর শুকনো লঙ্কা ভাজা। তো আমার কিন্তু পকোড়া হয়ে গেছে। তো এবার চলুন পকোড়াটা নামিয়ে নিই, তারপরে ওই তেলের মধ্যেই, যে তেল বেঁচে আছে সেই তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ, আমি আলুটা যে মাখবো, পেঁয়াজ ভাজবো, লঙ্কা ভাজবো, সেগুলো করে নিই। তো লঙ্কাও ভেজে নিয়েছি, আলু তো ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, পুরো সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও এখন ভাজা ভাজা হয়ে গেছে। এটাও তুলে নিলাম। তোলার পরে আমার হয়ে গেছে। এবার ওই তেলটা দিয়েই একটুখানি তেল নেব, অন্য কড়াইটার মধ্যে, বড় কড়াইটার মধ্যে ডালটা সাঁতলে নেব। তো পেঁয়াজ একটু তুলতে পারিনি, সেটা সমেতই ঢেলে দেব। ওই তেলটা আবার থাকবে, অন্য দিন যদি কিছু করি করে নেব। তো চলুন ডালটা সাঁতলে নিই। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পর ডালটাকে যে ঘুটে রেখেছিলাম ওর মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছি, আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এই মিনিট 5 একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরেই ডালটাকে এবার দিয়ে দেব। ডালটা ঘুটে রেখেছি, দেখুন একদম কিন্তু ডালটা বেশ খিরা খিরা হয়ে ফুটেওছে ডালটা। আমরা ডালটা এইভাবেই খাই, ওই ছাকড়া ছাকড়া ডাল আমরা খেতে পারি না। তো চলুন এবার আলু সেদ্ধটা মেখে নিই। ডালটা তো আমার হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিলাম, আলু সেদ্ধটা মেখে নিই। তো মেয়ে আবার চলে আসবে, একটু কুলফিও এবার বার করে রেখে দেব হাতের কাজটা সেরে।
গরম তো প্রচুর। নুনটার মধ্যে আগে লঙ্কাগুলো ভালো করে ডলে নিলাম, একদম মচমচ হয়ে গেছে লঙ্কাগুলো। এবার আলু সেদ্ধটা ভালো করে চটকে মেখে নেব। একদম আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল আলু সেদ্ধ। এই আলু সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মেয়েও চলে এসছে, একদম ক্লান্ত হয়ে গেছে। তো চলুন একটুখানি, ও বাথরুমে ঢুকে গেছে। ও এসে আর এখন না দাঁড়াতে চাইছে না, একদম বাথরুমে ঢুকে চান করে নিচ্ছে, এত গরম। তো দুজনকে একটু কুলফি দিয়ে দিই। আপনাদের দাদাও এখনই বেরিয়ে যাবে, ওকে দিয়ে গেল, দিয়ে গিয়ে এখনই বেরিয়ে যাবে। ও তো রোদ থেকে এসছে, একটু কুলফি দিয়ে দিই, দুজনে খাক, আমিও খাই। খেয়ে দিয়ে এবার দুপুর হয়ে গেছে, মেয়েটাকে এবার খেতে দিয়ে দিয়েছি। ও তো আলু সেদ্ধ খাবে না, ডালও খাবে না। তো ওর জন্য আমি একটু তেল আর ওই শুকনো লঙ্কা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে দেবো, আর ওই বড়া দিয়ে ও খাবে। ও আলু খেতে চায় না বন্ধুরা। তো ওর খাবার এটা তো রেডি হয়ে গেছে, ও খেতে থাকুক, আমি মেখে দিলাম। তো চলুন, এবার সন্ধেবেলা হয়ে গেছে। তো একটু KFC ওকে এনে দিয়েছি, যেহেতু জল ঢালা ভাত খাইয়েছি। তো খেতে থাকুক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই আবার নতুন একটি ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেন। নমস্কার, টাটা।